আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি মোরগ পোলাও। তো প্রথমে বাজার থেকে 2টা দেশি মুরগি এনেছিলাম। এগুলা কেটে প্রসেস করে নিলাম। কাটার পর ভালোভাবে ধুয়ে নিব। ধোয়ার পরে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। তো হলুদের পরিমাণটা অল্প দিয়েছি, যাতে হালকা একটু কালার হয় আর কি। এরপর কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নিব। তো এই পাশ ভাজা হলো, অপর পাশ ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর নামিয়ে নিলাম। তো ভাজাটা কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি। এরপর একটা কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করে নিব, কারণ আমি পোলাওটা তো পেঁয়াজ বেরেস্তা দিব, আবার মুরগিটা তো অল্প একটু ব্যবহার করব, এই কারণে বেরেস্তাটা আলাদা করে নিলাম। তো বেরেস্তাটা হওয়ার পরে ব্রাউন হওয়ার পর নামিয়ে নিলাম। নেওয়ার পর কিছু কাঠবাদাম আর অল্প পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নিলাম। এরপর তরকারির জন্য পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এটাতে রসুন, আদা বাটা, এই বাদামের পেস্ট, ধনিয়া, জিরে, হালকা মরিচ দিয়ে ভালোভাবে মশলাটা একটু ভেজে নিব। এরপর একটু গোলমরিচ দিয়ে দিলাম। তারপর ভাজা মুরগির পিসটা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পর আরও ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব, চুলাটা মিডিয়াম আছে দিয়ে। তারপর ঢেকে কষানোর পর এটাতে দুধ দিয়ে দিলাম। আমি এটাতে এক্সট্রা কোনো পানি দিব না, দুধটা দিয়েই রান্না করব যতটুকু হয়। এরপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, দেওয়ার পর ঢেকে দিলাম। এরপর উঠে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার পর মুরগটা এরপর নামিয়ে দিলাম। তারপর আরেকটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে নিব। এরপর ব্রাউন কালার হওয়ার পরে আদা রসুন দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে চালটা দিয়ে দিব। এরপর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে চালটা ভালোভাবে ভেজে নিব। একটু ভাজা হলে পোলাওটা অনেক ঝরঝরা হয়। তারপর ভাজার পরে পানি অ্যাড করে দিব। আমি গরম পানি দিয়ে দিলাম। আর পোলাও রান্না করতে গেলে আমি 2.5 পট চাল নিয়েছিলাম, তার মধ্যে 4 পট পানি দিয়েছি। এই আর কি, চাল যতটুকু এর চেয়ে 1 গ্লাস কম পানি দিলে পোলাওটা অনেক পারফেক্ট হয়, ঝরঝরে হয়। এরপর পোলাওটা হয়ে গেল, তো উপর থেকে কিছু ভাত আমি সরিয়ে নিলাম। ভাতগুলা সরানোর পর ওই যে রোস্টটা আমি ভাতে বসিয়ে দিব, দিয়ে ঝোলটাও দিয়ে ভালোভাবে আবার উপরে ওই ভাতগুলা দিয়ে দিব। তো ভাতটা দেওয়ার পর পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিলাম, আর অল্প কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো দিয়ে 7-8 মিনিট আমি ভাতটা দমে রেখে দিব। তো এরপর নাড়াচাড়া করে নিলাম। দেখেন আমার পোলাওটা কত পারফেক্ট ঝরঝরে হয়েছে। তো কেমন হয়েছে জানাবেন সবাই।